পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি পুরা মানব জাতির কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নের যদি কেউ উত্তর থাকে, অবশ্যই তো আছে উত্তর, তা আমার জানা নাই। উত্তর যদি থেকে থাকে তাহলে আমার বলবেন। সেটা হলো যে এই ব্যাপারে হয়তো আমার সাথে অনেকে একমত হবেন। সেটা আমি বলতেছি যে মানুষ যে এখানে এক রুম দিয়ে, আমি উদাহরণ দিই, এক রুমে 2-3 জন থাকলে পরিবেশ ঠিক থাকে। যদি ওই একই রুমে যদি 100 মানুষ থাকে তাহলে এখানে পরিবেশ, অক্সিজেন, সব কিছু, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই, এটা আমাকে জানাবেন। তাই পৃথিবীতে কোনো দেশে মানুষ বেশি, কোনো দেশে মানুষ কম, ঠিক আছে? তো যে দেশে মানুষ বেশি সে দেশের কি পরিবেশের ভারসাম্য, বায়ুমণ্ডল, তারপরে পরিবেশ কি নষ্ট হয় না এটা আমাকে জানাবেন। তাহলে আল্লাহ পাক তো এমন চান না আল্লাহর যে পরিবেশ নষ্ট হোক মানুষের দ্বারা, এটা তো আল্লাহ পাক চান না, ঠিক আছে? তাই সুতরাং যে সমস্ত দেশে মানুষ বেশি সেই সমস্ত দেশে পরিবেশ নষ্ট হয়। এবং কি আমরা উদাহরণও দিতে পারি, রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, তাই আমাদের টেকনাফ বা অথবা বাসন ট্যাগ বা অথবা যে তারে রোহিঙ্গা ক্যাম্প দেওয়া হয়েছে, ওইখানের পরিবেশ ভারসাম্য নষ্ট হয়েছে একমাত্র মানুষ বেশি হওয়ার কারণে, ঠিক আছে? তো এখন মনে করেন একটা গ্লাসে আপনি পানি ঢালবেন, শুরুতে যদি আপনি পানি না ঢালেন গ্লাস কোনোদিনও ভরবে না, নির্দিষ্ট মাপ আছে। তো শুরুতে আপনি তো বাধা দিতে পারেন না পানি ঢালার। যখন আপনি গ্লাস ভইরা যায় তখন তো আপনি বাধা দিতে পারেন, আর ডালিচ্ছা এটা বাইরে পড়বে, পরিবেশ নষ্ট হবে, ঠিক আছে? এখন যেই দেশের জনসংখ্যা বেশি সেই দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, এটা পরিবেশের দিক দিকে চিন্তা করে কি এটা ভালো না খারাপ আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, সেই উদাহরণগুলো খুব মনোযোগ সহকারে কমেন্টে জানাবেন।